হ্যালো, আমি মাহি। বোর্ডে এই চিহ্নটা দেখে হয়তো বুঝে গিয়েছো কি নিয়ে আলোচনা করা হবে। আসলে এই চিহ্নটা একটা বহুরূপী চিহ্ন। বাংলায় এই চিহ্নটাকে বলা হয় আশ্চর্যবোধক চিহ্ন, ইংরেজিতে এরই নাম এক্সক্লেমেটরি মার্ক এবং অঙ্কে অর্থাৎ আজ আমরা এই চিহ্নটাকে ব্যবহার করব ফ্যাক্টোরিয়াল হিসেবে। বিন্যাস ও সমাবেশের বিন্যাসের কিছু অংশ নিয়ে আলোচনা করব। বিন্যাস অংশটা বুঝতে হলে আমাদের ফ্যাক্টোরিয়াল সম্পর্কে একটু জানা থাকা দরকার, এজন্য এটি দিয়ে শুরু করছি। এখন জানা যাক ফ্যাক্টোরিয়াল আসলে কি। কোনো সংখ্যার সামনে এল এবং পেছনে এই ধরনের চিহ্ন দিয়ে আমরা ফ্যাক্টোরিয়াল বোঝাতে পারি, অর্থাৎ এই দুইভাবে আমরা ফ্যাক্টোরিয়াল প্রকাশ করতে পারি, তবে আমরা বেশি ব্যবহার করি এই পদ্ধতিতে। এখন দেখা যাক এই ফ্যাক্টোরিয়াল মানেটা কি। যদি আমি বলি 5 ফ্যাক্টোরিয়াল কি, তাহলে এর অর্থ দাঁড়ায় 5 থেকে 1 পর্যন্ত যতগুলো স্বাভাবিক পূর্ণ সংখ্যা রয়েছে সবগুলোর গুণফল। 5 থেকে 1 পর্যন্ত স্বাভাবিক পূর্ণ সংখ্যাগুলোর গুণ আমি করছি। এটার যে রেজাল্ট হবে সেটাই হবে 5 ফ্যাক্টোরিয়ালের মান। তাহলে 120 হলো 5 ফ্যাক্টোরিয়ালের মান। আবার যদি আমি 7 ফ্যাক্টোরিয়াল ধরি, তাহলে এর মান হবে 7 থেকে 1 পর্যন্ত যতগুলো স্বাভাবিক পূর্ণ সংখ্যা রয়েছে সবগুলোর গুণফল। এটার রেজাল্ট হবে 5040। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি 7 থেকে 1 পর্যন্ত যতগুলো স্বাভাবিক পূর্ণ সংখ্যা রয়েছে সবগুলোর গুণফল। আবার যদি আমি 4 ফ্যাক্টোরিয়াল বলি, তাহলে এর মানেও কিন্তু একই রকম হবে, অর্থাৎ 4 থেকে শুরু করে 1 পর্যন্ত যতগুলো স্বাভাবিক পূর্ণ সংখ্যা রয়েছে সবগুলো সংখ্যার গুণফল। তাহলে আমরা গুণ করে ফেলি, এটার রেজাল্ট হয় 24। এরকম ভাবে যদি আমি n ফ্যাক্টোরিয়াল নেই, তাহলে কি দাঁড়ায়? n ফ্যাক্টোরিয়াল বলতেও ওই একই জিনিস বোঝায়, অর্থাৎ n থেকে 1 পর্যন্ত যতগুলো স্বাভাবিক পূর্ণ সংখ্যা রয়েছে সবগুলোর গুণফলই হবে ওই ফ্যাক্টোরিয়ালটার মান। তাহলে n n-1 n-2 এভাবে চলতে চলতে ইনটু 1, n থেকে 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর গুণফলই হবে n ফ্যাক্টোরিয়ালের মান। এই জিনিসটা আমরা বুঝে গিয়েছি। এগুলো আমরা আসলে ক্যালকুলেটরের সাহায্যেও বের করতে পারি। যদি আমি বলি 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে কিন্তু আমরা 7 গুণ 6 ফ্যাক্টোরিয়াল এভাবেও লিখতে পারি, কারণ 6 ফ্যাক্টোরিয়াল বলতে আমরা বুঝি 6 থেকে 1 পর্যন্ত যতগুলো স্বাভাবিক পূর্ণ সংখ্যার গুণফল সেটা, আর তার সঙ্গে যদি আমি 7 গুণ করে দেই তাহলে হয়ে যাবে 7 ফ্যাক্টোরিয়ালের মান। এটাকে আমি আরও ভেঙে লিখতে পারি 7 গুণ 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। আবার এটাকে আমি লিখতে পারি 7 গুণ 6 ইন্টু 5 গুণ 4 ফ্যাক্টোরিয়াল। এভাবে 1 পর্যন্ত আমি নিতে পারি। তাহলে যদি আমরা 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড 6 ফ্যাক্টোরিয়াল নেই, তাহলে কি দাঁড়ায়? উপরে আমরা 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি এবং নিচে আমরা লিখতে পারি 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে উপর নিচে এই দুটো কাটাকাটি হয়ে যায় এবং উত্তর যেটা থাকে এটাই হয়ে যায় আমাদের ফ্যাক্টোরিয়ালের মান। আমাদেরকে আর উপরে এত বড় করে গুণ করতে হচ্ছে না, আবার নিচেও এত বড় করে গুণ করতে হচ্ছে না। আসলে সহজভাবে খুব সহজেই আমরা এগুলো বের করে ফেলতে পারছি। তাহলে আমরা বুঝে গেলাম যে ফ্যাক্টোরিয়াল আসলে কি। বিন্যাস বোঝার জন্য প্রথমে তিনটি বর্ণ নিয়ে নিচ্ছি, এ, বি এবং সি। এই এ বি সি তিনটি বর্ণ দিয়ে একটি শব্দ তো গঠন হবেই। এখন আমাদের দেখার বা বোঝার জিনিস এটাই যে এই তিনটি বর্ণ দিয়ে কতভাবে আমরা একটা শব্দ গঠন করতে পারি। চলো দেখা যাক এই তিনটি বর্ণ দিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়। আমরা লিখতে পারি এ বি সি, এ সি বি, বি এ সি, বি সি এ, সি এ বি এবং সি বি এ। এখানে আমরা এই তিনটি বর্ণ দিয়ে একটি শব্দ গঠন করেছি, কিন্তু এই একটি শব্দ বিভিন্ন রকম হতে পারে। এখানে আমরা 6 ধরনের শব্দ কিন্তু পেয়েছি। তাহলে
তাহলে আমরা যদি চারটি শব্দ নেই, চারটি বর্ণ নেই, তাহলে আরো অনেকভাবে আমরা আরো বিন্যাসগুলো করতে পারবো। যদি আমরা দুটি বর্ণ নেই, যেমন এ বি, তাহলে এখানে দেখা যাক আমরা কতভাবে একটি শব্দ এই এ বি দিয়ে গঠন করতে পারি। এ বি এবং বি এ, এই দুইভাবে আমরা গঠন করতে পারি। এই 6 মানে কি? 6 মানে হলো 3 ফ্যাক্টোরিয়াল, মানে 3 গুণ 2 গুণ 1। এই 3 গুণ 2 গুণ 1 যদি আমরা 3 এর ফ্যাক্টোরিয়াল করি, তাহলে যে মান হয় সেটাই হবে তিনটি সংখ্যা দিয়ে আমরা কতভাবে একটি শব্দকে গঠন করতে পারি সেটার রেজাল্ট। আবার এখানে দেখা যাক এখানে বর্ণ আছে দুইটি, তাহলে 2 এর ফ্যাক্টোরিয়াল করলে দাঁড়ায় 2 গুণ 1 সমান 2, তাহলে এটার রেজাল্ট হবে 2। যদি আমরা চারটি বর্ণ নেই, যেমন এ বি সি ডি, চারটি বর্ণ দিয়ে কতগুলো শব্দ আমরা এখন গঠন করতে পারবো এটি বোঝার জন্য আমাদের 4 এর ফ্যাক্টোরিয়াল নিতে হবে। 4 ফ্যাক্টোরিয়াল করলে যে মানটা বের হবে সেটি হবে এ বি সি, বা চারটি বর্ণ দিয়ে আমরা কতভাবে একটা সংখ্যাকে বিন্যাস করতে পারি বা গঠন করতে পারি এটার রেজাল্ট। 4 ফ্যাক্টোরিয়াল মানে তো 24 আমরা দেখেছি, তার মানে এই চারটি বর্ণ দিয়ে আমরা 24 ভাবে বা 24টা ইউনিক শব্দ গঠন করতে পারবো। এই শব্দগুলোর আমরা বিন্যাস করেছি, সেগুলো সবই ছিল পুনরাবৃত্তি না করে বিন্যাস, অর্থাৎ এখানে কিন্তু একই বর্ণ দুইবার নেই বা একই জিনিস দুইবার নেই। এখানে যদি একই জিনিস দুইবার করে থাকতো তাহলে ওটা হতো পুনরাবৃত্তিমূলক বিন্যাস। এখানে যেহেতু কোনো শব্দই মানে n সংখ্যক ভিন্ন ভিন্ন সংখ্যার বিন্যাস, তাহলে এটা কিন্তু আমাদের কোনো ঝামেলা হচ্ছে না। যতগুলো বর্ণ দেয়া থাকবে ততগুলো বর্ণের ফ্যাক্টোরিয়াল করে দিলে আমরা রেজাল্ট পাচ্ছি। যেমন MATH, ম্যাথ, এখানে কিন্তু একটা বর্ণ দুইবার নেই বা কোনো বর্ণ দুই বা তার অধিকবার নেই, সেজন্য এটার বিন্যাস হবে, যেহেতু এখানে চারটা বর্ণ রয়েছে তাহলে 4 ফ্যাক্টোরিয়াল, মানে এটার আমরা 24 ভাবে এই শব্দটাকে সাজাতে পারি। আবার যদি আমরা অন্য একটি শব্দ নেই, যেমন লাউটার, এখানে আমাদের বর্ণ আছে মোট 8টা, কিন্তু এখানে কোনো একটা বর্ণ দুইবার বা তার অধিকবার নেই, সবগুলোই ইউনিক ইউনিক বর্ণ। সেজন্য এখানকার মানে এই শব্দটাকে আমরা 8 ফ্যাক্টোরিয়াল হিসেবে যতবার আসবে অ্যান্সার ততভাবে বিন্যস্ত করতে পারি এবং নতুন নতুন শব্দ বা নতুন নতুন ওয়ার্ড আমরা এটা থেকেই পাবো। এটা তো দেখলাম পুনরাবৃত্তি না করে বিন্যাস। এখন দেখা যাক পুনরাবৃত্তিমূলক বিন্যাস আসলে কি। পুনরাবৃত্তিমূলক বিন্যাস বলতে আসলে বোঝায় কোনো একটা ওয়ার্ডের মধ্যে যদি একই বর্ণ বা একই লেটার দুইবার থাকে বা তার অধিকবার থাকে, তাহলে এটা হবে পুনরাবৃত্তিমূলক, অর্থাৎ একই জিনিসের মধ্যে কোনো অংশ সেম অংশ দুইবার আছে। তাহলে কিভাবে হয় সেটাই আমরা দেখব। পুনরাবৃত্তিমূলক একটি শব্দ নিয়ে নিচ্ছি, যেমন ABB, এখানে কিন্তু বি দুইবার আছে, অর্থাৎ বি এর পুনরাবৃত্তি ঘটেছে। এখানে সি এর জায়গায় যেহেতু বি বসেছে, তাহলে দেখা যাক এই তিনটি বর্ণ দিয়ে কতগুলো শব্দ আমরা গঠন করতে পারি। আমরা গঠন করতে পারি ABB, আবার ABB, মানে এটারটা এখানে এনেছি আবার এটারটা এখানে এনেছি, আবার BAB, BBA, BAB এবং BBA। আমরা এই তিনটি বর্ণ দিয়ে আবারও কিন্তু এই 6 ভাবে সাজিয়ে ফেলেছি একটা শব্দকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে এই দুটো জিনিস একই। আবার BAB এবং BAB একই, আর BBA BBA এই দুটো কিন্তু এক,
আমরা যদিও 6টা শব্দ পেয়েছি, কিন্তু এই 6টা শব্দের মধ্যে একই জিনিস কিন্তু 2বার করে চলে এসেছে। তাহলে আমাদের 3টা শব্দ যেহেতু 3টা লেটার যেহেতু এখানে আছে, তাহলে এটা হওয়ার কথা ছিল 3 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 6। কিন্তু আমরা এখানে দেখলাম এখানে পুনরাবৃত্তি আছে দুইটি, তাহলে আমরা 2 ফ্যাক্টোরিয়াল মানে 2টা কিন্তু এখানে পুনরাবৃত্তিমূলক রয়েছে। আর একদম লাস্টে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা হলো ইউনিক ভাবে আমরা কতগুলো ওয়ার্ড পেয়েছি, সেটা হলো 3টা। তাহলে আমরা কিভাবে এগুলোর রেজাল্ট বের করব? খুব সহজেই। প্রথমে আমরা যতগুলো বর্ণ রয়েছে সেগুলো লিখে ফেলবো, অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল, এবং একই বর্ণ কতবার রয়েছে সেটির ফ্যাক্টোরিয়াল দিয়ে নিচে ভাগ দিয়ে দিব 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে হয় 6 এবং 2 ফ্যাক্টোরিয়াল 2, 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3। এই জিনিসটা আবার বলি, এখানে ABC এটি 3টি বর্ণ দিয়ে একটি শব্দ তৈরি করা হয়েছে। এখানে B 2বার রয়েছে, অর্থাৎ B এর পুনরাবৃত্তি ঘটেছে। এক্ষেত্রে এই 3টি বর্ণ দিয়েই যদি আমরা কয়েকটি ওয়ার্ড সাজাই তাহলে আসে এগুলো। কিন্তু দেখা যাচ্ছে এই 6টি শব্দের মধ্যে 2টি করে ওয়ার্ড মিলে যাচ্ছে, তাহলে এই দুটো জিনিস তো একই হয়ে যায়। আবার এই দুটো এবং এই দুটো তো একই হয়ে যায়, একই জিনিস তো আমাদের দরকার নেই। সেজন্য ইউনিক আমরা আসলে জানতে চাই যে ইউনিক কতভাবে আমরা সাজাতে পারি। এটা বের করার জন্য প্রথমে আমরা লিখে নেব কতগুলো ওয়ার্ড রয়েছে, বর্ণ রয়েছে মোট সেটা, এবং ভাগ দিয়ে দেব পুনরাবৃত্তিমূলক যতগুলো বর্ণ রয়েছে সেটার ফ্যাক্টোরিয়াল দিয়ে। তাহলে 3 এর ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 6 এবং 2 এর ফ্যাক্টোরিয়াল 2, এবং এই দুটো ভাগ করলে যেটা হয় 3, সেটাই হবে আমাদের ইউনিকভাবে সাজানো বিন্যাসকৃত সংখ্যার মান। পুনরাবৃত্তি থাকলে আরও কিছু শব্দ আমরা প্র্যাকটিস করে ফেলি। যেমন এখানে যদি আমি নেই A B B B, এটি এই জিনিসটি দিয়ে কতভাবে অর্থাৎ ইউনিকভাবে কতটি শব্দ আমরা গঠন করতে পারি এটি বের করার জন্য এই যে ফর্মুলাটা লিখে দিয়েছি যে কিভাবে বের করতে হয়। এই অনুসারে এখানে মোট বর্ণ আছে 4টা, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল হবে, এবং এখানে পুনরাবৃত্তি রয়েছে 3টির, অর্থাৎ B কিন্তু 3বার রয়েছে, তাহলে নিচে যাবে 3 ফ্যাক্টোরিয়াল। এটার যে রেজাল্ট হবে সেটাই হবে 4টি, অর্থাৎ এই জিনিসটি দিয়ে কতভাবে আমরা ইউনিকভাবে কতগুলো শব্দ গঠন করতে পারি সেটার রেজাল্ট। যদি আমরা এখানে C দিয়ে দেই তাহলে এখানে উপরে হবে মোট বর্ণ, এখানে মোট বর্ণ রয়েছে 5টা, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল, এবং পুনরাবৃত্তি রয়েছে 3টি বর্ণের, সেজন্য নিচে 3 ফ্যাক্টোরিয়াল। এটার রেজাল্ট যত আসবে সেটাই হবে এই জিনিস দিয়ে গঠিত ইউনিক সংখ্যা, কতগুলো আমরা গঠন করতে পারি সেটার মান। ম্যাথমেটিক্স, এখানে যে বর্ণগুলো রয়েছে এই বর্ণগুলো দিয়ে আমরা কতগুলো ইউনিক শব্দ তৈরি করতে পারি। এখানে মোট বর্ণ রয়েছে 11টা, তাহলে আমরা উপরে লিখে দেই 11 ফ্যাক্টোরিয়াল, এবং এখন দেখা যাক যে সেম বর্ণ কতগুলো রয়েছে। এখানে M রয়েছে 2বার, তাহলে 2 লিখে দেই। A রয়েছে 2বার, 2 লিখে দেই, এবং T কিন্তু রয়েছে 2বার, এবং অন্য কিছু কিন্তু আর পুনরাবৃত্তি নেই। তাহলে এটার যে রেজাল্ট হবে সেটাই হবে ম্যাথমেটিক্সে যে বর্ণগুলো রয়েছে সেই বর্ণগুলো দিয়ে আমরা কতগুলো ইউনিক শব্দ তৈরি করতে পারি সেটার রেজাল্ট। তাহলে আশা করছি তোমরা পুনরাবৃত্তিমূলক অথবা পুনরাবৃত্তি ছাড়া বিন্যাস এবং ফ্যাক্টোরিয়াল কি বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমাদের।